আমরা সালমার ফাঁসি চাই, আমরা শাহাদের ফাঁসি চাই। এই ষড়যন্ত্র ও আমার ভাই রে, ও আমার সোনা পাখি রে, ও আমার ভাই রে। মাদারীপুরে প্রাণ ভিক্ষা চেয়েও শেষ রক্ষা হল না আব্বাসের। 4 দিন পর মৃত্যু। মাদারীপুর প্রতিনিধি শাহাদাত আহমেদ পলাশ। মাদারীপুর সদর থানার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে গত বুধবার দুপুরে চাঞ্চল্যকর হামলার শিকার হওয়া আব্বাস আলী আর নেই। আজ রোববার 18 জানুয়ারি দুপুর 1টার দিকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায় গত 14 জানুয়ারি বুধবার দুপুর 2টোর দিকে ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন আব্বাস। পথে ওত পেটে থাকা আনোয়ার জমাদ্দারের নেতৃত্বে 20-25 জনের একটি দল তার উপর হামলা চালায়। অভিযোগ রয়েছে আনোয়ারের নির্দেশে এলন শেখ সহ হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আব্বাসকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে লাইফ সাপোর্ট সংকট থাকায় পরবর্তীতে পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। এই ঘটনার বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা জানান যে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হ্যাঁ কোবাইছে, আনোয়ার জমাদ্দার হুকুম দিছে 1 কোটি টাকা দিমু। এরপর হালান, রবুল, কালাম, এলন এরা কোবাইছে, বাবুল, আবুল এরা কোবাইছে। সাহেব হইয়া এগো বাড়ি এলাই যে পাশে ওই উত্তর সাহেব কোবাইছে সারাকলা পাইয়া। এলাকার নাম খাতিয়াল, কোবাইছে ভদ্রখোলা তো নাইতে লাগছে ইন্ডিয়া, ভদ্রখোলা কোবাইছে। আনোয়ার জমাদ্দার হুকুম দিয়েছে 1 কোটি টাকা দিবে। হে ফোন দিয়া গহনে নিয়ে হাসে কোবাইছে আইতে লাগছে। এই ঘটনা আজকে 5 দিন, বুধবার দিন কে 2টা বাজে নামাজের টাইমে। আর তো কথা লাগবে না। খাতিয়াল গ্রামে আমরা একটি দুঃসংবাদ শুনে এসেছি, সেটা হচ্ছে যে আব্বাস উনি হচ্ছে ঢাকায় মারা গেছেন। ওনাকে কোপানোর কারণে তিনি গুরুতর জখম হয়েছেন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজকে দুপুরে আমরা সংবাদ পেয়েছি তিনি ইন্তেকাল করেছেন। তো এই সংবাদের প্রেক্ষিতে আসলে আমরা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। ঘটনার পারিপার্শ্বিকতা আমরা দেখছি এবং সেই হিসেবে আমরা বলবো যে আসলে যে মামলা হয়েছে এই তাদেরকে কোপানো, গুরুতর জখম থেকে শুরু করে এখন আমরা তাদের মৃত্যু সংবাদ শুনতে পাচ্ছি। তার যে মামলা হয়েছে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে তদন্তের সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনবো এবং এর বিচারের আমরা সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ।